কি আমলগুলো করব। ফরজ নামাজের পরে আমাদের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাথে সাথে আল্লাহুম্মা আমিন করে, ঠিক কিনা বলেন? আমি অবশ্যই করব, ফরজ এবং মুনাজাত আছে, এই কথা মনে করবেন না। ফরজ নামাজে পড়ে দোয়া নাই, মুনাজাত নাই, এটা বলা যাবে না। আমার রাসূল নিজেই দোয়া করেছেন, আমার কি ফরজে পড়া দোয়া কবুল হয় বলে আমার নবী নিজে স্পষ্ট ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কিছু আজকে বাংলা শায়েখ তারা ফতোয়া দিয়ে মানুষকে গোমরাহ করে, না ফরজ নামাজের পরে কোনো দোয়া নাই, মুনাজাত নাই, আর এই জন্য কিছু লোক কেমনে করে বসে থাকে ডাক্তারের মতো, ডাক্তাররা বলে, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, আসুন ফরজ নামাজের পরে আগে কিছু আমল বলে নাকি আমাদের মসজিদে আমরা সে আমলগুলো করে থাকি, ঠিক না বলেন? আমরা যে আলোকে আমলটা করি যদি হাদিসের আলো অনুসরণ করে। এই হাদিস শরীফটা দেখেন নাসাই শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, তিনটা কিতাবে আসছে হাদিসে। কয়টা কিতাব? নাসাই, তিরমিজি, আবু দাউদ, তিনটা কিতাবের মধ্যে আসছে। আবার এই হাদিসটা মিশকাতুল মাসাবির মধ্যে কিতাবুস সালাতের, যে কিতাবুস সালাতের মধ্যে 869 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত আন ফুদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফুদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা قال, তিনি বলেন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারিদুন, একদা আমরা সাহাবীরা আল্লাহর হাবিবের সামনে আমরা বসেছিলাম। ইজ দাখালা রাজুলুন, এমন সময় একজন ব্যক্তি আমার নবীর সামনে, আমাদের সামনে হাজির হলেন। ফাসাল্লা, হাজির হয়ে তিনি কি আদায় করলেন? সালাত আদায় করেছেন। সালাত আদায় করার পরে ফাকালা, সে বলেছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি রহম করো। বলেন আমাকে কি করো? ক্ষমা করো, আমার প্রতি কি করো? রহম করো। তিনি কি করেছেন? দোয়া। কি করেছেন? দোয়া করেছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তখন উত্তর দিলেন কি? কি বলে রাসূল বললেন? আজ্জালতা আইয়ুহাল মুসাল্লি, হে মুসাল্লি তুমি এত তাড়াহুড়া কেন করলা? তুমি নামাজ শেষ করেই মাত্র দোয়া করলা আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা আরহামনি, এই দোয়াটা তুমি যে করলা এত তাড়াহুড়া কেন করলা? আজ্জালতা আইয়ুহাল মুসাল্লি, এই কথা বলে রাসূল বলেন ইজা সাল্লাইতা, যখন তুমি নামাজ পড়বা, কি করবা? নামাজ আদায় করবা। ফাকাআতা, নামাজ আদায় করার পরে একটু অবস্থান করবে, বসবে। কি করবে? বসবে। ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলাহু, আল্লাহ প্রশংসা আদায় করবে, এমন প্রশংসা যে প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন আমার তোমার থেকে পাওয়ার হকদার। সুবহানাল্লাহ। যে প্রশংসা পাওয়ার মালিক আল্লাহ, এমন প্রশংসা তুমি আদায় করবা। ওয়াসাল্লি আলাইয়া, এবং আমি নবীর প্রতি তুমি দরুদ পড়বা, সালাম পড়বা। সুবহানাল্লাহ। নবীকে কি দিবা? ওয়াসাল্লি আলাইয়া, আমার প্রতি সালাত আদায় করবা। সালাত মানে হলো কি? দরুদ। সুম্মা দুরহু, তারপর তুমি আল্লাহর দরবারে দোয়া করবে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কি করবে? তাহলে এখানে রাসূল বলে দিলেন কি, হে মুসল্লি এত তাড়াহুড়া তুমি কেন করলা? নামাজ যখন শেষ করবে একটু বসবে, বসে আল্লাহ প্রশংসা আদায় করবে। আল্লাহ কি? প্রশংসা আদায় করবা। প্রশংসা আদায় করার পরে এবার আমি নবীর প্রতি একটু দরুদ পড়বা। দরুদ পড়ে তুমি দোয়া করবা, সেই দোয়া আল্লাহর দরবারে কি হবে? সুম্মা ক্বালা সুম্মা, ও রাবি বলেন সুম্মা সাল্লা রাজুলুন আখারু বা'দা যালিক, হঠাৎ দেখলাম আরেকজন ব্যক্তি আমাদের সামনে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে সে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি কি করলেন? ফাহামিদাল্লাহ, আমার আল্লাহর প্রশংসা আদায় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশংসা আদায় করেছেন। ওয়াসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ প্রশংসা আদায় করে সে আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়েছেন, সালাম দিয়েছেন। এবার আল্লাহ ওই রাসূল আমার নসির সেই নবী, সেই ব্যক্তিকে রাসূল বললেন আইয়ুহাল মুসাল্লি, হে মুসাল্লি উদউ, তুমি দোয়া করো, তুজাব, তোমার সেই দোয়া এখনই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো যদি বলেন, তাহলে এই হাদিস থেকে আমরা কয় রকম জিনিস পাচ্ছি? দুই রকম। প্রথম ব্যক্তি নামাজ আদায় করেছেন, নামাজে সালাম ফিরিয়ে সামনে কি করেছেন? দোয়া আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার প্রতি রহম করো, দোয়া করেছেন। আল্লাহ রাসূল তাকে বলেছেন যে হে মুসাল্লি তুমি তো তাড়াহুড়া কেন করলা? তাড়াহুড়া করা যাবে না। তুমি কি করবে? নামাজ যখন শেষ হয়ে যাবে ফাকাআতা, একটু বসবা। ফাহামিদাল্লাহ বিমা হুয়া আহলাহু, আল্লাহ যতটুকু প্রশংসা পাওয়ার দরকার ও প্রশংসা আদায় করবা। এই প্রশংসা আদায় করার ক্ষেত্রে আমরা হাদিসে দেখি বুখারী শরীফ দ্বিতীয়
26 পারা কিতাবুত আওয়াদের মধ্যে এসেছে আমার নবীজি ফরজ নামাজে পড়ে কিছু সময় আল্লাহ প্রশংসা আদায় করতেন কিভাবে? তাসবিহ করতেন সুবহানাল্লাহ, বলেন 33 বার। কয়বার? আলহামদুলিল্লাহ করতেন, আল্লাহ প্রশংসা কয়বার? 33 বার। আল্লাহু আকবার এটা করতেন 34 বার। সুবহানাল্লাহ আল্লাহ মহান, আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা, এবং আল্লাহু আকবার আল্লাহ মহান, আল্লাহ বড়ত্ব আদায় করতেন আমার নবীজি। এই তাসবিহখানা আদায় করতেন। আবার অনেক সময় বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। ও আল্লাহ তুমি যদি দাও তোমাকে কেউ মানা করতে পারবে না, তোমাকে কেউ মানা করতে পারবে না, তুমি যদি না দাও তোমাকে জোর করে কেউ দেওয়াতে পারবে না। এই ব্যাপারে আমার নবীজি এই দোয়াটা করতেন। আবার অন্য সময় দেখা যায় আমার নবী নামাজের পরে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়া নাউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া কাহরির রিজাল ওয়া গালাবাতিদ দাইন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি এই দোয়াগুলো করতেন পরে নামাজের পরে। আবার কোন সময় দেখা যায় না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর। আমার নবীজি এইরকম করে ফরজ নামাজ পড়ে এই দোয়াটা করতেন। এই দোয়াটা পড়ার পরে রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতেন। এমনকি আমরা হাদিসের মধ্যে দেখি মিশকাতুল মাসাবি, তো সেটা বাদ দিলাম, মিশকাতুল মাসাবি না মুসলিম শরীফের ভিতরে সিহাহ সিত্তার অন্যতম দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফে হাদিস এসেছে আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইযা সালাফা মিন সালাতিহি, আমার নবী যখন নামাজ শেষ করে বলতেন ইস্তিগফারা সালাসা। আমার নবী 3 বার ইস্তিগফার করতেন। কয়বার? আরো জোরে বলেন না কয়বার? আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি রাব্বি, এইভাবে 3 বার ইস্তিগফার করতেন। وقال رسول তারপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনা জান্নাতা দারাস সালাম তাবারাকা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা আমার নবীজি নিজেই আদায় করেছেন। সুবহানাল্লাহ। এটা সরাসরি মুসলিম শরীফের হাদিস। কোন কিতাবে? সরাসরি মুসলিম শরীফের হাদিস। আবার মিশকাতুল মাসাবির মধ্যে কিতাবুস সালাত এসেছে 899 নম্বর হাদিসে এই কথাটা এসেছে। তাহলে আমরা আমাদের মসজিদে আমরা কি করি? নামাজ শেষ করার পরে আমরা বলি না যে আল্লাহুম্মা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে আমরা এগুলো পড়ে থাকি সেই দোয়াটাও আমার নবী ফরজ নামাজের পরে আদায় করেছেন। আমরা সেই দোয়াটা করার পর আমরা বলি আল্লাহুম্মা লা মানি লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আমরা আল্লাহ প্রশংসা আদায় করলাম। তারপর আমরা পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা যে নবীকে সালাম দিলাম, সালাম আদায় করলাম, সেটা কি আমরা মন বলা নাকি হাদিসে আছে? যে ব্যক্তি বলবে একজন লোক বলে দেবে না, আমি অবাক হয়ে গেলাম, আমি এটা জিজ্ঞেস করলাম বলে না কোনো হাদিসে নাই, তার সাথে কি উত্তর আমি দেবো বলেন? তাকে কি করে আমি বোঝাবো? তখন আমি বললাম কোরআনের একটা স্মরণ হয়ে গেল। আল্লাহ বলেছেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোনো জাহেল তোমাকে গালি দেয়, কোনো কথা বলে, তুমি বুঝতে যখন পারবে না তখন তুমি চুপ থাকবে। কি থাকবে? বলেছেন কে? আল্লাহ। আমি তাকে বলতে বলে না কোনো হাদিসে নাই, সে হাদিসে নাই, সে হাদিস বললেও সে পাবে। ঠিক কিনা বলেন? আমি বললাম বেশি দূরে যেতে হবে না, মিশকাত শরীফ খুলে মিশকাত, তোমাকে বুখারী মুসলিম খুলতে হবে না, মিশকাত শরীফে খুলে দেখো। সেই কিতাবে এখানে মিশকাত শরীফে হাদিসটা মিশকাত শরীফের না, এটা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ হাদিসের সহিহ কিতাবগুলো থেকে হাদিসগুলো এখানে এনে সংকলন করেছেন ইমাম মিশকাত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। সুবহানাল্লাহ বলেন। তারপর আমরা বলি আসসালাতু ওয়াসসালামু 3 বার আমরা পড়ি। তারপর আমরা আয়াতুল কুরসি বলি। ঠিক তাই বলেন? আয়াতুল কুরসি ফরজ নামাজে পড়ে যে ব্যক্তি একবার আদায় করবে, আল্লাহর প্রিয় রাসূল বলেন আল্লাহ তাকে বিদায় হিসাবে আবার আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি। এই যে আয়াতুল কুরসি বলা যায়, আয়াতুল কুরসিটা 3 নম্বর পারা প্রথম পৃষ্ঠার মধ্যে আছে, এটা মুখস্থ করে নেবেন। আমরা তারপরে আমরা আল্লাহর দরবারে কি করি? দোয়া
করি, আমরা তাসবিহগুলো আদায় করি। এগুলো আদায় করবেন, আদায় করতে দিয়ে আল্লাহও খুশি হবে, আমার রাসূলও খুশি হবে, আমার আল্লাহও খুশি হবে, আল্লাহ রহমত পেতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। তারপরে মুনাজাত করে, মুনাজাতের মধ্যে আমিন আওয়াজ জোরে করবেন, আমিন চুপ থাকে না। আল্লাহ রাসূল বলেছেন ওয়াইজা তামিনাহু তামিনাল মালায়েকা, সরাসরি বুখারী শরীফে হাদিসটি এসেছে, যখন তোমরা আমিন বলো তোমাদের আমিনের সাথে ফেরেশতারা আমিন বলে। কারা আমিন বলে? ফেরেশতারা। আর যে ওয়াইজা তামিনাহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এমন সময় আল্লাহ তোমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দেবে।